হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু এলিট ফিজিক্স একাডেমি। তো প্রথম ভিডিওতে আমরা দেখলাম নিউক্লিয়ার ফিজিক্সের একটা ইম্পর্টেন্ট প্রবলেম, যেটা ছিল আমাদের ডিকে প্রবলেম। তো সেই ডিকে প্রবলেমে আমরা কি দেখলাম না, এ বলে একটা নিউক্লিয়াস আছে, তো সেটা স্পন্টেনিয়াসলি তার রেস্ট ফ্রেমেতে ডিকে করছে বি এবং সিতে। তাহলে বি এবং সিগুলো হচ্ছে ডিকেইং পার্টিকেল। তো সেখান থেকে আমরা বেসিক রিলেটিভিটি ইউজ করে বি এবং সি এর সমস্ত কটা প্যারামিটার, নেমলি দ্য কাইনেটিক এনার্জি, ভেলোসিটি, মোমেন্টাম, আমরা সব বের করলাম। ঠিক আছে, তো এত পর্যন্ত আই হোপ ক্লিয়ার হয়ে গেছে। আই হোপ তোমরা এই ভিডিওটা দেখেছো। তো বেসড অন দিস থিওরি পার্ট আমরা আজকে দুটো ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব, মানে সিএসআইআর নেট এক্সামে যেমন টাইপের প্রবলেমগুলো আসে বা গেট এক্সামে যেমন প্রবলেমগুলো আসে। দেখো, একটা প্রবলেম সিএসআইআর জুন 2011 সালে দেওয়া হয়েছিল। এখানে এই অঙ্কটা দুটো পার্ট রয়েছে, এ এবং বি। একটা ডিকে প্রসেস দেওয়া আছে, টাউ মাইনাস থেকে পাই মাইনাস প্লাস নিউ টাউ। টাউ এবং পাইগুলো, টাউটা হচ্ছে তুমি জানো যে লেপটন, টাউটাকে আমরা টাউন বলে থাকি। এটা হচ্ছে একটা লেপটন। লেপটনগুলো কী হয় না, ফার্মি ডিরাককে মেনে চলে, মানে এরা স্পিন আপ পার্টিকেল, এরা নেগেটিভলি চার্জড হয় এবং এরা ফার্মি ডিরাককে মেনে চলে। পাইটা হচ্ছে পায়ন। পায়ন হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা হ্যাড্রন। ওকে, নিউটাউটা হচ্ছে টাওয়ার নিউট্রিনো। নিউট্রিনো আমরা সবাই জানি যে মাসলেস পার্টিকেল। ইনফ্যাক্ট প্রবলেমের মধ্যে সেটা দেওয়াও আছে যে নিউয়ের মাস হচ্ছে তোমার 0। আচ্ছা, তো এবার আমাকে এখান থেকে এই অঙ্কটা থেকে আমাকে বের করতে বলেছে এনার্জি অফ দ্য পাই মাইনাস এবং ভেলোসিটি অফ দ্য পাই মাইনাস। তাহলে প্রথমে আমরা যদি এনার্জি যদি আমি জেনে যাই, তাহলে সেখান থেকে ভেলোসিটিটা বের করাটা খুব একটা সমস্যা হবে না। তাহলে চলো আমরা তাহলে অঙ্কটাকে তাহলে শুরু করি। প্রথমে আমাদেরকে অঙ্কটার মধ্যে যে ডিগ্রি প্রসেসটা দেওয়া আছে, দ্যাট ইজ টাও মাইনাস থেকে ভেঙে হচ্ছে পাই মাইনাস প্লাস নিউ অফ টাও, এইভাবে। এখানে অঙ্কটাতে বলে দেওয়া আছে ইন দ্য রেস্ট ফ্রেম অফ টাও মাইনাস, মানে টাওটা কিন্তু রেস্টে আছে। অর্থাৎ আমি যদি এখানে এনার্জি টার্মসে ভাবি, অর্থাৎ আমি যদি এখানে এনার্জি কনজারভেশন অ্যাপ্লাই করি, যে কোনো নিউক্লিয়ার রিয়াকশানে আমরা অলওয়েজ এনার্জি এবং মোমেন্টাম কনজারভেশন আমরা অ্যাপ্লাই করবো। ওতে আমার অঙ্কটা হোক বা না হোক, আমরা প্রথমে দুখানা ইকুয়েশনকে আমরা কনস্ট্রাকশন করার চেষ্টা করব। তাহলে এনার্জি কনজারভেশন অনুযায়ী আমাদের যেটা হবে সেটা হচ্ছে ই টাও, দ্যাট ইজ ইকুয়াল টু হবে ই পাই প্লাস ই নিউ। এটা হচ্ছে প্রথম ইকুয়েশন। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। অলসো আমরা মোমেন্টাম কনজারভেশন থেকে আমি কি লিখতে পারি, মোমেন্টাম কনজারভেশনটা থেকে আমরা কি লিখতে পারি, যে যে পার্টিকেলটা ডিকেইং পার্টিকেল অর্থাৎ পি টাও, সেইটা ইকুয়াল টু হবে যে দুটো পার্টিকেলে ভাঙছে তাদের 3 মোমেন্টামের সঙ্গে সমান হবে। এই যে পিগুলো লিখছি এগুলো কিন্তু 4 মোমেন্টাম নয়, দিস আর দ্য 3 মোমেন্টাম। ওকে, মানে নর্মাল যে এটা মানে স্পেশিয়াল পার্টটা, মানে স্পেশিয়াল পার্ট অফ দ্য 4, মানে 4 মোমেন্টাম, এটা হলো পি নিউ। এখন পি টাউটা তো রেস্টে আছে, তাই এটা হবে 0। তাহলে এটা কি আসবে, পি পাই প্লাস পি নিউ, পি পাই প্লাস পি নিউ। তাহলে আমি এখান থেকে পাচ্ছি পি পাই দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস পি নিউ। তাহলে বেসিক দুখানা ইকুয়েশন আমাদের কনস্ট্রাকশন করা হয়ে গেল। আমি জানি না যে এই ইকুয়েশনগুলো আদৌ কাজে লাগবে কি না, বাট আমরা মানে ফর দ্য সেক অফ দ্য প্রবলেম আমরা প্রথমে এই দুখানা ইকুয়েশনকে লিখব। ঠিক আছে, এইবারে যেটা আমাকে করতে হবে, দেখো মানে পাই পার্টিকেলটা তো মুভিং, মানে টাউটা তো রেস্টে আছে, তাহলে টাওয়ের যে এনার্জিটা হবে সেটা আমাদের হবে শুধুমাত্র তার যে রেস্ট মাস এনার্জি। পাইটা কিন্তু গতিশীল, মানে পাইটা কিন্তু মুভিং, মানে পায়ে কিন্তু বোথ কাইনেটিক এনার্জি এবং রেস্ট মাস এনার্জি বোথ থাকবে। তাহলে আমি এখানে লিখতে পারি ই পাই স্কোয়ার, অর্থাৎ এনার্জি অফ দ্য পাই পার্টিকেল ই পাই স্কোয়ার সমান লেখা যেতে পারে পি পাই স্কোয়ার সি স্কোয়ার, পি পাই স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম পাই স্কোয়ার সি টু দি পাওয়ার 4, আমরা এটাকে লিখতে পারি। অলসো ই নিউ, এই যে ই নিউ স্কোয়ার, ই নিউটা হচ্ছে যেহেতু তোমার নিউট্রিনো কোনো মাস নেই, তাহলে খেয়াল করে দেখো যদি মাস লেস যদি হয়, তাহলে আমি লিখতে পারি ই নিউ ইকুয়াল টু রুট আন্ডার পি নিউ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নিউ স্কোয়ার সি টু দি পাওয়ার 4। কিন্তু এম নিউ স্কোয়ার সি টু দি পাওয়ার 4 তো থাকবে না, কারণ ওর তো মাস নেই। তাহলে এই পার্টটা আমাদের 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে শুধু তোমার ই নিউ চলে আসবে পি নিউ ইন্টু সি। বোঝা গেল?
তাহলে ই নিউটা যদি হয় পি নিউ ইন্টু সি, তাহলে ই নিউ স্কোয়ার আমাদের তাহলে কী হবে, পি নিউ এ স্কোয়ার অ্যান্ড দেন সি স্কোয়ার। এবার এটা মানে যেহেতু তোমার পি পাই সমান মাইনাস পি নিউ, তাহলে বোথ সাইডে আমি যদি স্কোয়ার করে দিই ইকুয়েশন নাম্বার 2 এর, তাহলে কী হচ্ছে, পি পাই স্কোয়ার সমান ইকুয়াল টু হবে পি নিউ স্কোয়ার। তাহলে এটা মানেই হচ্ছে পি পাই স্কোয়ার সি স্কোয়ার, পি পাই স্কোয়ার সি স্কোয়ার। এবারে কাজ করতে হবে যে এই যে ই পাই স্কোয়ার মাইনাস ই নিউ স্কোয়ারটাকে আমরা মাইনাস করে দেবো। তাহলে ই পাই স্কোয়ার মাইনাস ই নিউ স্কোয়ার আমি যদি করি, তাহলে দেখো পি পাই স্কোয়ার সি স্কোয়ারটা কেটে যাচ্ছে, তাহলে শুধু পড়ে থাকছে আমার এম পাই স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এবার তুমি ইকুয়েশনটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মে ভেঙে দাও। তাহলে কী এলো, ই পাই প্লাস ই নিউ দ্যাট মাল্টিপ্লাইড বাই ই পাই মাইনাস ই নিউ ইকুয়াল টু কী এলো, এম পাই স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এখন ই পাই প্লাস ই নিউটা কত, এটা হচ্ছে ই টাউ, তাহলে এখানে বসিয়ে দিলাম। এটা মানেই হচ্ছে ই টাউ দ্যাট মাল্টিপ্লাইড বাই ই পাই মাইনাস ই নিউ ইকুয়াল টু কী এলো, পি পাই স্কোয়ার এম পাই স্কোয়ার সি টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে পাচ্ছি আমি এম পাই কেন ই পাই মাইনাস ই টাউ, আমি তাহলে কী পেলাম, ই পাই মাইনাস ই নিউ, এইটা আমার তাহলে চলে আসছে এম পাই স্কোয়ার সি টু দি পাওয়ার 4 ডিভাইড বাই ই টাউ। তাহলে দুখানা ইকুয়েশন আমি তাহলে পেয়ে গেলাম। একটা ইকুয়েশন আমি পেয়ে গেলাম ই পাই প্লাস ই নিউ, একটা পেয়ে গেলাম ই পাই মাইনাস ই নিউ। তাহলে এবার 1 প্লাস 3 করে দাও। তাহলে আমরা যদি এখানে 1 প্লাস যদি 3 করে দিই, তাহলে ই নিউটা আমাদের কেটে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে আমার 2 ই পাই সমান কী পাবো, ই টাউ প্লাস এম পাই স্কোয়ার সি টু দি পাওয়ার 4 বাই ই টাউ। তাহলে এটা মানেই দাঁড়াচ্ছে ই টাউ, এইটা আমাদের হয়ে যাবে ই টাউ স্কোয়ার প্লাস এম পাই স্কোয়ার সি টু দি পাওয়ার 4, এম পাই স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এবার ই টাউয়ের ভ্যালুটাকে বসিয়ে দাও। ই টাউয়ের ভ্যালুটা হচ্ছে তোমার এম টাউ ইন্টু সি, তাহলে এটা আমাদের হয়ে যাবে, এই টার্মটা হয়ে যাচ্ছে এম টাউ স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস এম পাই স্কোয়ার সি টু দি পাওয়ার 4, আর ই টাউটা হচ্ছে আমাদের কত না রেস্টে আছে, মানে কি এম টাউ ইন্টু সি হবে, এম টাউ ইন্টু সি কেন সি স্কোয়ার হবে। তাহলে এইটা হয়ে গেল ই পাই এর ভ্যালু, তাহলে 2 দিয়ে ভাগ হয়ে যাবে। ওকে, এবার জাস্ট এখান থেকে কমন নিয়ে সি স্কোয়ারটাকে কেটে দাও। তাহলে কি পাচ্ছি, এম টাউ স্কোয়ার প্লাস এম পাই স্কোয়ার মাল্টিপ্লাইড বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই 2 এম টাউ। এইটা হচ্ছে আমাদের ই পাইয়ের ভ্যালু। তাহলে কোন অপশানের সঙ্গে ম্যাচ করছে, বাই 2 এম টাউ। তাহলে কোন অপশানটার সঙ্গে আমাদের ম্যাচ করছে, একটু অন্যভাবে দেওয়া আছে জিনিসটা, এম টাউ স্কোয়ার 2 এম টাউ। তো এবার তাহলে এক কাজ করতে হবে, এই যে 2 এম টাউ যেটা বেরোলো, 2 এম টাউটাকে এবার আমাকে তাহলে লিখতে হবে ইন টার্মস অফ, একটু অন্যভাবে জিনিসটা দেওয়া আছে, এম টাউ স্কোয়ার প্লাস এম পাই স্কোয়ার ইন্টু সি ইন্টু আবার সি এর টার্মসে দেওয়া আছে। ও আচ্ছা, না 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 না, ও এটা তো ভেলোসিটি না, সরি। তাহলে আমাদের দেখো কোন অপশানটার সঙ্গে তাহলে আমাদের ম্যাচ করছে, আমাদের তাহলে ম্যাচ করছে এম টাউ স্কোয়ার প্লাস এম পাই স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ইন্টু বাই 2 এম টাউ, অপশান নাম্বার 2 এর সঙ্গে ম্যাচ করছে। ঠিক আছে, অপশান নাম্বার 2 এর সঙ্গে তাহলে ম্যাচ করছে। আচ্ছা, এবার বি পার্টে চলে এসো। বি পার্টে বলেছে যে দ্য ভেলোসিটি অফ দ্য পাই মাইনাস, তাহলে ভেলোসিটি ফর্মুলা তাহলে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা সবাই জানি যে ই পাই স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু পি পাই স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম পাই স্কোয়ার সি টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে তুমি একটা কাজ করতে পারো, আমাদের তো ই পাই তো বেরিয়ে চলে এসেছে, তাহলে পি পাই স্কোয়ার সি স্কোয়ারটাকে এপাশে নিয়ে চলে এসো। তাহলে পি পাই স্কোয়ার সি স্কোয়ার, এইটা আমাদের তাহলে দাঁড়াবে ই পাই স্কোয়ার মাইনাস এম পাই স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এবার ই পাই স্কোয়ারটা সলভ করো। ই পাই স্কোয়ারটা আমাদের দাঁড়াবে
এম টাউ স্কোয়ার প্লাস এম পাই স্কোয়ারের হোল স্কোয়ার, এম টাউ স্কোয়ার প্লাস এম পাই স্কোয়ারের হোল স্কোয়ার, দ্যাট মাল্টিপ্লাইড বাই সি টু দি পাওয়ার 4 divided by 4m square divided by 4m square 4m square minus m pi square c to the power 4 এটা আসবে। আচ্ছা, তাহলে এটা মানেই হচ্ছে আমাদের দাঁড়াবে, দেখে নাও, এম টাউ স্কোয়ার প্লাস এম পাই স্কোয়ার এই পুরো জিনিসটার হোল স্কোয়ার মাইনাস, আমি সি টু দি পাওয়ার 4টাকে লাস্টে কমন নেব, মাইনাস 4 এম টাউ স্কোয়ার এম পাই স্কোয়ার এই পুরো জিনিসটা ইন্টু সি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 এম টাউ স্কোয়ার। সো তাহলে এখান থেকে আমি তাহলে কি পাচ্ছি দেখো, তাহলে পাচ্ছি পি পাই স্কোয়ার সি স্কোয়ার, এইটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে এটা চলে আসবে এম টাউ স্কোয়ার মাইনাস এম পাই স্কোয়ার তার আবার হোল স্কোয়ার ডিভাইডেড বাই সি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 এম টাউ স্কোয়ার। সো তাহলে এখান থেকে আমরা যেটা পি পাইটা আমি যেটা পেলাম, বোথ সাইডে স্কোয়ার রুট করে সি দিয়ে ভাগ করে দিতে হবে, তো এটা আমাদের চলে আসবে এম টাউ স্কোয়ার মাইনাস এম পাই স্কোয়ার, এটা হবে ইন্টু সি হবে, সি স্কোয়ারের সঙ্গে সি টু দি পাওয়ার 4টা মানে কেটে গেল, তাহলে সি স্কোয়ার হয়ে গেল, তা আবার স্কোয়ার রুট করে সি হয়ে যাবে, আর নিচে আমাদের থাকবে 2m টাউ হয়ে গেল। এবার পি পাই মানে কত, পি পাই মানেটা হচ্ছে এম পাই ইন্টু ভি, মানে এম পাই ইন্টু ভি ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ভি স্কোয়ার বা সি স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু চলে আসবে এম টাউ স্কোয়ার মাইনাস এম পাই স্কোয়ার মাল্টিপ্লাইড বাই সি ডিভাইডেড বাই 2m টাউ। ঠিক আছে, তো এবার এখান থেকে তুমি সলভ করে ভিটাকে তুমি মানে খুব সহজে কিন্তু বের করতে পারবে বোথ সাইডে, তাহলে আবার তোমাকে স্কোয়ার মারতে হবে, তাহলে হবে এম পাই স্কোয়ার ভি স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাহলে কত আসবে এম টাউ স্কোয়ার মাইনাস এম পাই স্কোয়ার তার আবার হোল স্কোয়ার সি স্কোয়ার বাই 4 এম টাউ স্কোয়ার, এটা আসবে। এবার জাস্ট ক্রস মাল্টিপ্লাই করতে হবে, তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে কি আসছে দেখো, তাহলে এটা চলে আসবে এম টাউ স্কোয়ার মাইনাস এম পাই স্কোয়ার মাল্টিপ্লাইড বাই সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার কমন নিলে এম টাউ স্কোয়ার মাইনাস এম পাই স্কোয়ার, এম টাউ স্কোয়ার মাইনাস এম পাই স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু কি আসবে 4 এম টাউ স্কোয়ার এম পাই স্কোয়ার ভি স্কোয়ার। এবার ভি স্কোয়ারটা ওপাশে নিয়ে গিয়ে কমন নিয়ে নাও, তাহলে এটা চলে আসবে এম টাউ স্কোয়ার মাইনাস এম পাই স্কোয়ার দ্যাট মাল্টিপ্লাইড বাই, আচ্ছা এ পাশে স্কোয়ারটা করা হয়েছিল না, এ পাশে স্কোয়ারটা তো করা হয়নি, এ পাশে একটা স্কোয়ার থাকবে না, এ পাশে একটা স্কোয়ার থাকবে, হ্যাঁ তাই তো, এটা একটা স্কোয়ার থাকবে, এটা তো লিখতে ভুলে গেছি। আচ্ছা, তাহলে এটা একটা হোল স্কোয়ার হয়ে যাচ্ছে ইন্টু আমাদের এটা হয়ে যাবে তাহলে সি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার, এটা কমন নিয়ে নিলাম, এখানে তোমাদের একটা খুব সম্ভবত একটা স্কোয়ার টার্ম থাকবে, হ্যাঁ স্কোয়ার টার্ম থাকবে, তাহলে ভি স্কোয়ারটা ওপাশে চলে যাচ্ছে, আর দেখো তাহলে চলে আসছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, তাহলে কী হবে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এটা আমাদের চলে আসবে এম টাউ স্কোয়ার প্লাস এম পাই স্কোয়ার এই পুরো জিনিসটার আবার হোল স্কোয়ার। এবার বোথ সাইডে জাস্ট এবার এখান থেকে ভি এর ভ্যালুটাকে বের করে নাও, স্কোয়ার রুট করে দাও, তাহলে ভি এর ভ্যালু আমার তাহলে চলে এলো এম টাউ মাইনাস এম টাউ স্কোয়ার মাইনাস এম পাই স্কোয়ার ডিভাইডেড বাই এম টাউ স্কোয়ার প্লাস এম পাই স্কোয়ার
ইন্টু সি। এইটা হচ্ছে আমাদের ভেলোসিটিটা, এইটা হচ্ছে আমাদের ভেলোসিটিটা। একবারে বেসিক কনসেপ্টের প্রবলেম এটা। হ্যাঁ, উত্তরটা আবার মিলিয়ে নাও। এম টাউ স্কোয়ার মাইনাস এম পাই স্কোয়ার কোথায় আছে দেখো অ্যান্সারটা। অপশন নাম্বার ওপরে মাইনাস নিচে প্লাস কোথায় আছে? অপশন নাম্বার 8টা। তো এটার উত্তরটা আমাদের হবে অপশন নাম্বার 8টা। ঠিক আছে? তো আই হোপ অঙ্কটা বুঝতে পারলে। তো অঙ্কটা খুবই ফান্ডামেন্টাল প্রবলেম। ভীষণই একবারে বেসিক তোমাদের এনার্জি মুভমেন্টাম কনজারভেশন থেকে ওই দুটো জানা থাকলে মোটামুটি আমাদের অঙ্কটা মোটামুটি হয়েই যাবে। ঠিক আছে? তো এই টাইপের অঙ্ক তোমাদের মানে কম্পিটিটিভ এক্সামে খুবই দেয়, যারা স্পেশালি যারা সিএসআই নেট গেটের অ্যাসপিরেন্ট। তো তাদেরকে এই টাইপের প্রবলেমগুলোকে করাটা শিখতে হবে। ঠিক আছে? আমরা আরও এই ধরনের প্রবলেম আমরা দেখব, আরও কনসেপ্ট আমরা দেখব। কিছু অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনের মধ্যে জানাবে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।